নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছে একদম ধামাকাদার একটা রেসিপি, খুব ট্রেন্ডিং এই রেসিপিটা। সেটা হচ্ছে পটাটো ফ্রাই। সেই পটাটো ফ্রাই কিন্তু স্প্রিং পটাটো ফ্রাই, অনেকে আবার টর্নেডো পটাটো ফ্রাই বলে। এই যে এরকম আলু, লম্বা লম্বা আলু দিয়ে আজকে বানাবো। আর এই রেসিপিটা কিন্তু, এই পটাটো ফ্রাই কিন্তু খুবই ট্রেন্ডিং, সমস্ত মেলায়, তারপরে মুম্বাইতে স্ট্রিট ফুডে এগুলো তৈরি হয় আর দারুণ লাগে খেতে। তো আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন কীভাবে বানাই স্প্রিং পটাটো ফ্রাই। বন্ধুরা, এই আলু ফ্রাই কিন্তু একদম বাড়িতে আছে ঘরোয়া পদ্ধতিতে বানাবো। দোকানে বা স্ট্রিট ফুডে কিন্তু এই আলুগুলো মেশিন দিয়ে কাটা হয়, তো আমি আজকে ছুরি দিয়ে কাটবো। ছুরি দিয়ে কিভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন সহজে, সহজ পদ্ধতিতে, সেটাই কিন্তু আজ আপনাদের করে দেখাবো। তো আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বন্ধুরা, আগে আলুটা ভাজার জন্য আমি আগে ব্যাটার করে নেব। তো এখানে আমি ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দেব। আমি 4টে আলু ভাজবো, তার জন্য এখানে ময়দা নিয়ে নিলাম। 3 হাতা ময়দা নিয়েছি, তার জন্য 1 হাতা চালের গুঁড়ো। এখানে আমি লবণ দিয়ে দেব, 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম। এই চাট মশলা কিন্তু যে কোনো দোকানে পাওয়া যায়, আপনারা চাইলে শুধু আমচুর পাউডারও দিতে পারেন। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর সামান্য পরিমাণে একটু বিট নুন দিয়ে দেব। এখানে আমি বেকিং সোডা দিয়ে দেব 1 চিমটে মতন। নিয়ে এবার আগে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দেব আর মেশাতে থাকবো। ভালো করে কিন্তু ব্যাটারটা করে নিতে হবে। আমার ফাটানো হয়ে গেছে, এই যে এইরকম ঘন হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। এবার আমি এটা ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো, ততক্ষণে ব্যাটারটা সেট হয়ে যাবে। বন্ধুরা, এবার আমি আলুটা কেটে নেব। তো আমি যেভাবে কাটছি আপনারাও কিন্তু সেইভাবে কাটবেন। আর এই যে টুথপিক নিয়েছে, আর এই টুথপিক কিন্তু বাজারে যে কোনো দোকানে, স্টেশনারি দোকানে কিন্তু কিনতে পাওয়া যায়। এটাকে টুথপিকও বলা হয়, বড় টুথপিক, বা এটাকে ওই শিক কাবাবের যে কাঠিগুলো হয়, কাবাব কাঠি বললেও দোকানে দিয়ে দেবে। তো এবার এই কাঠিটা আমি আলুর ভিতরে দিয়ে দেব। এইভাবে সমান বরাবর আলুর ভিতরে ফুটিয়ে নিতে হবে, একটু চাপ দিতে হবে। বন্ধুরা, এই যে কাঠিটা পোড়া হয়ে গেছে, এবার আরেকটি পুড়ব। বন্ধুরা, আরেকটা আমি কাঠি ঢুকিয়ে নেব। এই যে এইভাবে কাঠিটা ফুটিয়ে নিতে হবে। এবার আমি আপনাদের কেটে দেখাবো। প্রথমে এই যে এর মাথার এখান থেকে কাটতে কাটতে আসতে হবে গোল করে, এইভাবে এইভাবে নিচের দিকে নামতে হবে। এইভাবে কিন্তু সরু করে কাটতে কাটতে আসতে হবে। যেহেতু বাড়িতে ছুরি দিয়ে কাটছি, অতটা দোকানের মতো সেই মেশিনের মতো অত সরু হবে না, কিন্তু তাও যতটা সরু করা যায় চেষ্টা করতে হবে। এইভাবে কিন্তু নিচে নামতে হবে, ছুরিটা কিন্তু নিচের দিকে চালাতে হবে। গোল করে রাউন্ড করে কাটতে কাটতে নিচের দিকে আসতে হবে।
সাবধানে কাটবেন যখন কাটবেন। আস্তে আস্তে কাটতে হবে, বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে আলু ভেঙে যাবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে কেটে নিতে হবে। নিচের দিকে নেমে আসলে কিন্তু খুব সাবধান, এখানে ভেঙে যেতে পারে। এই যে আমার কাটা হয়ে গেছে, এটা একটু ছাড়াতে হবে এখান থেকে। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু ছাড়াতে হবে। স্প্রিং কিন্তু ছাড়িয়ে যেতে পারে বেশি টানা হাঁচড়া করলে। এই দেখুন বন্ধুরা, এই যে স্প্রিংগুলো একদম এরকম হবে, একটু মোটা মোটা হয়ে গেছে, বাড়ির ছুরি দিয়ে যেহেতু কেটেছি, মেশিনে কাটলে আরও সরু হতো। এই যে স্প্রিংগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে, বেশি টানাটানি করা যাবে না। এটা আমার হয়ে গেছে, তো আমি আরও একটি করে নেব। এই যে আমি এখানে আরেকটি করেছি, এই যে এই দেখুন, এটা একটু মোটা হয়ে গেছে। এই যে একদম এরকম স্প্রিং মতো হবে দেখতে, এই যে অনেকটা এই যে টর্নেডোর মতন হবে। টর্নেডো ঝড় যেরকম এইভাবে ঘুরি পাখি পাখি উপরে ওঠে, একদম সেরকম দেখুন বন্ধুরা, এরকম স্প্রিং মতো হবে। তো এটা একটু মোটা হয়ে গেছে কাটা। এই যে টোটাল 4টে করেছি, এই একটি, এই একটি, এটা এরকম হবে, আর এই একটি, আর এই একটি। বন্ধুরা এবার আমি এই আলুগুলোর উপরে একটু চালের গুঁড়ো মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমার এই যে চালের গুঁড়ো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা সেট করে রেখেছিলাম, সেই ব্যাটারটা একটু গুলিয়ে নেব। এই দেখুন ব্যাটারটা একদম সেট হয়ে গেছে। এবার আরেকটু ফাটিয়ে নেব। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। এবার আমি সাদা তেল দিয়ে দেব কড়াইতে, বেশ খানিকটা মতো সাদা তেল দিয়ে দেব। বন্ধুরা ওদিকে তেলটা গরম হতে থাক, এদিকে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব আলুগুলো। এই যে এইভাবে এই আলুর উপরে ব্যাটারটা দিয়ে দিতে হবে, আর আলুটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে ব্যাটারটা দিয়ে দিতে হবে, দিয়ে একটু এরকম করে ঝাড়া মেরে নিতে হবে। ঝাড়া মেরেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। লাল লাল করে ভাজতে হবে বন্ধুরা।
ভেজে নিতে হবে, একটু লাল করে ভাজতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি আরেকটি ব্যাটারে ডুবিয়ে নেব, অল্প করে দেব ব্যাটার। একটু ঝাড়া দিয়ে দেব, একটু ভালো করে ঝাড়া দিয়ে দিতে হবে। দিয়ে এবার এটা তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা ভালো করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। এই দেখুন বন্ধুরা, আরেকটি হয়ে গেল। আরেকটি দিয়ে দিলাম। বন্ধুরা আরেকটি ভাজা হয়ে গেল, এবার আমি এটা তুলে নেব। এই দেখুন, বন্ধুরা এবার আমি টমেটো কেচাপ এখানে একটা প্যাকেট এইভাবে চিকন করে কেটে নিয়েছি, এর মধ্যে টমেটো কেচাপটা দিয়ে দেব। একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার একদম সরু করে এর মুখটা কেটে নেব, নিয়ে এই আলুর উপরে এইভাবে লম্বা করে দিয়ে দেব, যেভাবে দোকানে দেয়। এইভাবে লম্বা করে দিয়ে দিতে হবে। প্রত্যেকটি দেব। এবার আমি বন্ধুরা একটু চাট মশলা এর উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেব, তাহলে খেতে অনেকটা সুন্দর লাগবে। আর একটু বিট নুন ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের স্প্রিং পটেটো ফ্রাই। বন্ধুরা এবার খেয়ে দেখি কেমন হলো। একদম মস মস করছে, দারুণ হয়েছে বন্ধুরা। কেমন হয়েছে? খুব সুন্দর, একটা নতুন জিনিস। মেলায় গিয়ে খেয়েছিলাম, এর এই আলুর পিসগুলো আরও সরু সরু ছিল, সেগুলো মেশিনে কেটেছিল তো সেই জন্য। আর এটা যেহেতু বাড়িতে কাটা, বাড়ি ছুরি দিয়ে, ওই জন্য একটু মোটা মোটা হয়েছে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে, একদম মুচমুচ করছে। তো বন্ধুরা কিছুটা ব্যাটার ছিল, ব্যাটার দিয়ে ওই যে স্প্রিং পটেটো ফ্রাই করার পরে ব্যাটার দিয়ে এই যে মা এগুলো ভেজেছে। ধনে পাতার চপ একদম পুরো কিং সাইজ, এক একটা দেখুন দারুণ সাইজ, রাজা সাইজ একদম বাদশা। এটা এই একটা খেয়ে দেখি, মুচমুচ করছে, দারুণ হয়েছে, দারুণ। তো এই স্প্রিং পটেটো ফ্রাইটা কেমন লাগলো, রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর এই পুরো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই মিশাস ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।